শাস্ত্র বলছে বাবা পাপ ছাড়ে না বাপকে। এই কথাটা কিন্তু বাবা কোনো খেলনা কথা নয়। এই যে পাপ ছাড়ে না বাপকে আমরা অনেক সময় চলতি কথা ভাবি, কিন্তু এর মানেটা বুঝতে হবে। পাপ ছাড়ে না বাপকে কেন কথাটা বলি, যেমন আমার বাবাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ। এটা আমার জন্মদাতা পিতা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ধরে রাখতে পারবো? ডাগেলে চলে যেতে হবে। তাহলে প্রত্যেকের জন্মদাতা পিতা আছে, কিন্তু বাবা তাকে চিরজীবন আমরা কেউ ধরে রাখতে পারবো না। কিন্তু প্রত্যেকের একটা আসল পিতা আছে, যিনি হলেন বিশ্ব পিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার পিতা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান কৃষ্ণচন্দ্র। আর এই যে পাপ ছাড়ে না বাপকে কথাটা বলি কেন, আমাদের বাবা হচ্ছে ভগবান, আর ওই ছেলেটাকে কি পাপ ছেড়েছিল? দেখেন বাবা একটু শাস্ত্রের দিকে গিয়ে, যেদিন কুরু বংশটা ধ্বংস হয়ে গেল, যেদিন গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে হাতে মশাল নিয়ে পাগলিনীর মতো কেঁদেছিল, একটা নারী জাতি কুরুক্ষেত্রের মাঠে হাহাকার করে কাঁদছে, দুর্যোধনের মুখাগ্নি করবে কেউ নেই। পিছন থেকে একজন এসে গান্ধারীকে ডেকে বলেছিল আমি আছি, মানে দুর্যোধনের মুখে আগুন দেবে, পিছন থেকে একজন ডাক দিয়েছে আমি আছি। কে তুই? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। বলে অত সোজা নয়, হাজার টিউবলাইট জেলে আমার সামনে দিলে আমায় দেখা যায় না, হাজার হ্যারিকেন আমার সামনে জেলে দিলেও আমায় দেখা যায় না, হাজার বাল্ব জেলে যদি আমার সামনে ধরো আমারে দেখা যায় না। আমি যদি কাউকে কৃপা করে দেখা দিই তবে সময় দেখতে পাই, নচেত নয়। কে তুই? আমার ছেলের মুখে আগুন দেবে কে? বলে আমি দেব, কিন্তু তুমি আমাকে দেখবার পরে দিতে রাজি হবে না। কে তুই? আমার সামনে আয়। গান্ধারী কাঁদছে, পিছন থেকে ছেলেটা বলে উঠলো তোমার সেই নয়ন এখন হয়নি, তবু আমি তোমাকে দেখা দেব। ভগবান কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়েছে গান্ধারী চমকে উঠেছে। কৃষ্ণ, ছি 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 ছি, আমি পুত্রহারা জননী, আমি কাঁদছি, তুই আমাকে দেখে হাসছিস। পিসিমা তুমি কাঁদবে কেন? কেন কাঁদবে? তুমি চোরের ধন বাট্টারাই নিয়েছে, এতে আবার কান্নাকাটি করার কি আছে? কৃষ্ণ, আমি ওদের মা। বলে না, জন্ম দিলেই মা হওয়া যায় না, কর্মটা করে দেখাও। তোমার 100টা ছেলে কেউ ধর্মের পথে ছিল না, 100টা ছেলে তোমার অধার্মিক ছিল, আর ওদের মৃত্যুর জন্য তুমি যাকেই দায়ী করো না কেন, আমি একটা কথা বলবো পিসিমা, তোমার 100টা ছেলের মৃত্যুর জন্য তুমি একমাত্র মাই দায়ী না। কৃষ্ণ, আমি ওদের জন্মদাত্রী মা। বলে না, তুমি মা নামে কলঙ্ক। ওই 100টা ছেলে তো তোমার হবার কথা ছিল না, তুমি তো কায়দা করে চুরি করেছো। তাহলে চুরি করা জিনিস যদি আবার চুরি হয়ে যায়, এতে কান্নাকাটি করছো কেন? কৃষ্ণ, আমি 100টা ছেলে চুরি করেছি। বলে হ্যাঁ, মনে করে দেখো সেদিনের কথা। ওই 100টা ছেলে তো মা কুন্তির হওয়ার কথা ছিল। যেদিন দুর্বাসা মুনি গেল কুন্তির ঘরে গিয়ে বলেছিল মা আমি তোর বাড়িতে একটু পরমান্ন খেতে চাই। পরমান্ন মানে? পরমান্ন মানে খিচুড়ি, মানে খিচুড়ি স্কুলেই তো পড়েছে, ওই জন্য এটা বলতে পারছে না। পরমান্ন মানে পায়েস। তো দুর্বাসা মুনি কুন্তিকে বলল আমি একটু পরমান্ন পেতে চাই, তবে হ্যাঁ যে কোনো পাত্রে নয়, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে, 100টা সোনার পাত্র। তখনকার দিনের কথা। জোগাড় করেছিল বাবা 99টা, অনেক কষ্ট করে
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল। অপরাধ নেবেন না। আপনাদের চরণে আমার একটা নিবেদন, যেন কেউ আমার উপরে অভিমান করবেন না কথাগুলো বলছি বলে। কীর্তনের শেষে আপনাদের জন্য আমি সময় দেব, দাঁড়াবো, কিন্তু চরণ ধরে নিবেদন, কীর্তন চলাকালীন কেউ হরি বাসরে আসবেন না, এইটুকু আপনাদের চরণ ধরে নিবেদন। কেউ যেন আমার উপরে রাগ করবেন না, আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে দুর্বাসা মুনি বলেছিল 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে কুন্তী। তা কুন্তী বাবা তখনকার দিনে 99টা পাত্র জোগাড় করেছিল। একটা নারী জাতি হয়ে 99টা সোনার পাত্র জোগাড় করেছিল, আর ওই 99টা সোনার পাত্রে পরমান্ন দেবে। একটা পাচ্ছে না, আর একটা পাচ্ছিল না বলে ওই কুন্তী কি করেছিল জানো? এই হৃদয় পাত্রটা পেতে দিয়েছিল। গরম ফুটন্ত পায়েস, ওই পায়েসটা নিজের বক্ষের কাপড় সরিয়ে দিয়ে ওই ফুটন্ত পায়েস বক্ষের উপরে ঢেলে হৃদয় পাত্রেতে নিবেদন করেছিল। দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছিল। একি কুন্তী, তুই আমার কথা রাখতে বললেন? বাবা ঠাকুর, আমি তো 99টা জোগাড় করেছি, একটা পাইনি, ওই জন্য আমার হৃদয় পাত্র আমি পায়েসটা দিলাম, আপনি গ্রহণ করেন। ওই ভক্তিটা দেখে দুর্বাসা বলেছিল তথাস্তু মা, তোর এই যে ভক্তি দেখে আমি বড় সন্তুষ্ট। এই যে 100 পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে আশীর্বাদ দেব, তুই শতপুত্রের জননী হবি। যা, তুই স্নান করে আমার কাছে আয়, শুদ্ধ আচারে আমার কাছে আয়, আর এলেই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেব। কে গো মায়েরা, একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, একটা ছেলে হোক। যদি 4-5টা কন্যা সন্তান থাকে তবু একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি। আর কোনো মা যদি 100 ছেলের বর পায়, সে মায়ের কত আনন্দ। স্নান করতে গেছে আর সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল মা গান্ধারী। আর গান্ধারী শুনে ফেলে মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এত বড় সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ওই কুন্তী স্নানে আছে, আর এদিকে কুন্তী শাড়ি পরে ওই গান্ধারী আমার দুর্বাসা মুনির সামনে গেছে। যেই না ধ্যানস্থ হয়ে আছে, দুর্বাসা মুনির সামনে গিয়ে গান্ধারী ঘোমটাটা টেনে দিয়ে দাঁড়ালো। আর দুর্বাসা আগু পিছু বিচার না করে চোখ দুটো বন্ধ করে মাথায় হাত দিয়ে বর দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। বর চুরি করে নিয়ে চলে যাচ্ছে গান্ধারী। আধা ঘন্টা পরে বাবা কুন্তী স্নান করে যেই না দুর্বাসার চরণে প্রণাম করেছে, প্রণাম করে বলছে, বাবাজি আপনি যে বর দেবেন বলেছিলেন দেন। চমকে উঠে, একই আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, তোর এত লোভ, তোর এত লালসা, তুই একবার সন্তানের চেয়ে নিয়ে আবার দ্বিতীয়বার এসেছিস। চমকে উঠল কুন্তী। বাবা ঠাকুর বিশ্বাস করে, আমি তো আসিনি, আমি তো স্নানে গিয়েছিলাম, আর আমি আসবই বা কেন? আমি তো সবে স্নান করে অপদার্থ। আমার ভালো করে মনে আছে আমি তোর মাথায় হাত দিয়ে বর দিয়েছি। না বাবা ঠাকুর, আমি কুন্তী এ জীবনে কোনোদিন মিথ্যা আশ্রয় করি না, আর আমি বলতে পারি না আপনি আমাকে বর দেননি। দুর্বাসা মনে মনে ভাবলেন, তাহলে বরটা দিলাম কাকে? ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখতে পেল কুন্তীর মতো শাড়ি পরে গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যায়। দুর্বাসা বাবা এমনিতে একটু রাগী, শিব ঠাকুরের একটা অংশ, সতী অনুসূয়ার সন্তান। রাগান্বিত হয়ে বললেন, ওরে পাপিষ্টা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, তবে তুই যখন আমার সঙ্গে ছলনা করলি আমি তো তোকে ছেড়ে দেব না। কুন্তীর মাথায় হাত রেখে বর দিল, তোর বেশি নয়, এই সমাজে সবাই তোকে বলবে তুই পঞ্চপুত্রের জননী। মাতৃর হয়েছিল 2টো সন্তান, নকুল সহদেব, আর কুন্তীর ছিল যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর একটা কুমারী বেলা সন্তান ছিল মহাভারতে, যাকে দাতা বলে আখ্যা দেওয়া হলো, কর্ণ।
আর এই পৃথিবীতে সবাই মহাভারতে কুন্তিকে বলা হয় পঞ্চপুত্রের জননী। তা আশীর্বাদ দিল দুর্বাসা তোর ওই পঞ্চপুত্রের হাতে ওদের 100টা ছেলে নিধন হবে হবে হবে। কথাটা বলছে কে মৌমিতা? না, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিকে বলল, পিসি চোরের ধন বাটপাড়ায় নিয়েছে, অত কান্নাকাটি কিসে? মনে রেখো, অন্যায় যদি তুমি করো তার ফল সুদে আসলে ঠিক সময় মতো তোমার ঘরে পৌঁছে যাবে। তোমার কর্ম যদি ভালো হয় তো ভালো ফল পাবে, আর কর্ম যদি তোমার খারাপ হয় সে মাসুল তোমাকে দিতেই হবে। যখন কৃষ্ণ বলছে, গান্ধারী থাকতে পারলো না, রেগে গিয়ে বলল, কৃষ্ণ শুধু আমি কি একাই অন্যায় করেছি, তুই করিসনি? আমার 100টা ছেলে শুনেছি জন্মসূত্রে সবাই অমৃত সপুত্র হয়, তার জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য কিছু থাকে না শিশুকালে। তাহলে আমার 100টা ছেলের মধ্যে তুই 99টা খারাপ করতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে তুই ভালোর পথে এনে দিতে, তাহলে তুই করিসনি। তাহলে এর জন্য আমি তোকে ছেড়ে দেব না। আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, আমি গান্ধারী পিসি তোকে অভিশাপে দিলাম, একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে হবে হবে। এই জন্য কথাই বলে পাপ ছাড়ে না বাপকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা তো তুচ্ছ, আমাদের কি ভগবান ছাড়বে মনে করেছো? ঠিক এই রকম একটা অপরাধ পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল, যার জন্য বাবা কলিতে আর শিব হতে পারছে না। তাহলে অপরাধটা কি? এই অপরাধের কথা জানতে গেলে বাবা একটুখানির জন্য যেতে হবে মহাভারত। অসুবিধা হচ্ছে না তো? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। প্রশ্নটা কি ছিল? 3 যুগে শিব হলো, কলিতে শিব হতে পারছে না কেন? অপরাধটা কি? আর এই অপরাধের কথা জানতে গেলে যেতে হবে মহাভারত। মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। দেখবেন বাবা, একটা যজ্ঞ করতে গেলে অনেক লোকজনের দরকার। আমার অর্থ আছে, আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু এই শ্রম দিয়ে সাহায্য করবার জন্য অনেক ভক্ত সহযোগিতা চাই। যেমন আমার এই দাদা ভাইরা কীর্তন করাচ্ছে, একা একা দ্বারা কি হবে? অনেকের সাহায্য প্রয়োজন, তবে হবে এত বড় হরিনাম যজ্ঞানুষ্ঠান। আজকে রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে বলেছিল, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য তো আমি আলাদা করে 2টো কাজ ফেলে রেখেছি। সে কি, সবাইকে একটা করে কাজ দিয়েছিস আর তুই তোর নিজের বেলা 2টো কাজ? কি কাজ নিয়েছিস কৃষ্ণ? বলে, জানো দাদা, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যারা যারা আসবে, আমি কৃষ্ণ হয়ে সবার প্রথমে তাদের চরণ যুগল আগে আমি ধৌত করে দেব। সবার প্রথমে আমার ওই কাজটা নিতে হবে, সবার আমি পা ধোবাবো। যুধিষ্ঠির চমকে উঠেছে, না না কৃষ্ণ, এটা কোনোদিন হতে পারে না, এটা হবার নয়। কেউ জানুক না জানুক, আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কি না যারা যারা আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, কোনো জাত বিচার করবি না, সবার পা ধোবাবি। বলে, হ্যাঁ দাদা, আমার অনেক দিনের ইচ্ছা, আমি সবার পা ধোবাবো। আমি ছোট বড় বিচার করব না, জাতের ভেদাভেদ আমি করব না, নারী পুরুষের ভেদাভেদ আমি করব না, আমি সবার পা ধোবাবো। আচ্ছা বলেন তো বাবা, এই জায়গাটা একটু বিচার করতে হবে। ভগবান যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়,
যার একটা ইচ্ছা না হলে বাবা জগতের একটা পাতা পর্যন্ত নড়ে না, তিনি যদি মনে করি বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? জীব শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? আমাইরা আগেকার দিনে ছিল, আমার মা ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজনেরা আসতো, তাড়াতাড়ি করে কাঁসা থালা ঘটিতে করে জল নিয়ে বাবা আগে পা ধোয়ার ব্যবস্থাটা করত। কিন্তু এখন মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা, তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা আর ওগুলো বিশ্বাস করি না। কিন্তু মা এই হতভাগিনী কীর্তনিয়া আপনাদের চরণ ধরে একটা নিবেদন করে যায়, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি গুরুদেব আসে, সবার আগে চেষ্টা করো তাদের দুটো চরণ যুগল একটু ধৌত করে দিতে। যদি সাধুগুরু বৈষ্ণব গুরুদেবে যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে, মাগো একটু আঁকড়ে ধরে রাখতে। একবারও যদি ওই সম্পদগুলো হারিয়ে যায়, সারা জীবন কাঁদলেও আর কোনোদিন ফিরে আসবে না। তাই যাদের আছে বাবা একটু যত্ন করে আগলে রেখে দিও, যেন তোমাদের কাছ থেকে হারিয়ে না যায়। আর একবারে যারা হারিয়েছে বাবা, তারা এর মর্ম বোঝে। ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার বড় গুরু হলাম আমি ভগবান, একবারও বলেনি সবার গুরু বড় হলো পিতা মাতা। আর ওই দুটো চরণ ওমা আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ ধোয়া, বৎসরে একটা দিন দেখে, একটা ভালো দিন দেখে, শুভ দিন দেখে, যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে, একসঙ্গে চরণ যুগল ধৌত করে দিবে। হাজার তীর্থের দরকার হবে না, ওই পিতা মাতার চরণ ধৌত করে যা সম্পদ পেয়ে যাবে। কৃষ্ণ তো এই জন্য জগৎ আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। শুধু পা ধোয়ালো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছি। যারা যারা প্রসাদ পেয়েছিল বাবা, ওই উচ্ছিষ্ট থালাগুলো আমার কৃষ্ণ নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, ওই উচ্ছিষ্ট পাতা থেকে একটু করে উচ্ছিষ্ট নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে
বড় ভালো ভক্ত বড় ভালো নেতাই গৌর প্রেমানন্দে হরি বল আমি যো পতি যুগে যুগে আমি ভক্ত ভক্ত বড় ভালো যুধিষ্ঠির বলল কৃষ্ণ এটা কি করছিস ওদের পাগুলো ধোয়াচ্ছিস মানা যায় ওদের এঁঠো পাতাগুলো তুলে ফেলছিস মানা যায় কিন্তু ওদের এঁঠোগুলো তুই গায়ে মারছিস কেন কি এমন অন্যায় করেছিস এই নোংরা কাজগুলো তুই করছিস ভগবান বলেছিল জানো দাদা এ তো আমার কর্মফল গো সে কি তোমরা আমার কর্মফল খারাপ হয় কৃষ্ণ বলে হয় না দাদা আমি সিংহাসনে বসে সবার বিচার করি কি বাবা যে সিংহাসনে বসে যে বিচারক হয় তার বিচার করবে কে ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না আমার বিচার আমি নিজে নিজেই করে দিই আচ্ছা কৃষ্ণ তুই যে বলছিস তুই পাপ করেছিস অন্যায় করেছিস কি এমন পাপ কি এমন অপরাধ বলে দাদা
আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। মুনিপুত্রটাকে বলে জানো দাদা, সেটা এই দাপরেতে নয়, ত্রেতাতে বিশ্ব সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর রাবণ রাজাকে মেরে আমি যেদিন রঘুপতি রামচন্দ্র হয়েছিলাম, সেই দিন আমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। রাম অবতারে রাবণকে মেরে তোর অপরাধ হয়েছে, এটা কি করে সম্ভব? বলে দাদা, সবাই জগৎ সংসারে বলে রাবণ খারাপ, কিন্তু বাবা লঙ্কার মাটিতে সব থেকে বড় ভক্ত যদি হতে হয় একজন ছিল, ওটা হলো রাবণ রাজা। ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জাপ করত, সব থেকে বড় ব্রাহ্মণ ছিল, বড় পুরোহিত ছিল। তাহলে বলেন তো বাবা, যে রাবণ রাজা সীতা মাকে চুরি করে নিয়ে গেল, সেই রাবণ কে মেরে আবার রামচন্দ্রের অপরাধ হলো, এটা কিরকম নিয়ম? বলে না, ভক্ত দুরকম, একটা বাহ্যিক জগতের ভক্ত আর একটা অন্তর জগতের ভক্ত। বাইরের ভক্তরা বলবে বাবা রাবণ খারাপ, কারণ রাবণের কোনোদিনই আশা ছিল না সীতামাকে নিয়ে ভোগ করার লালসা। কারণ যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল, আর 10,000 স্ত্রী যার ছিল, তার কি লঙ্কার মাটিতে বাবা একটা ঘর ফাঁকা পড়েছিল না? বোঝা যাচ্ছে? যে রাবণের 10,000 বউ, তার কি একটা ঘর ফাঁকা ছিল না যে সীতামাকে চুরি করে নিয়ে তার ঘরের ভিতরে রেখে দেবে? প্রশ্নেই উত্তর বেরিয়ে যাবে। দেখেন রেখেছিল কোথায়? অশোক বনেতে রেখেছিল। কেন? দেখেন প্রশ্নেই তো উত্তর বার হচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছিল। তা সীতামাকে রেখেছিল বটে বাবা, কিন্তু এই সীতামাকে রেখে চেরির দ্বারা মার খাওয়াচ্ছিল। তা মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদতো। পঞ্চসতীর মধ্যে মন্দোদরী তো একটা সতী, রাবণের স্ত্রী। কারণ স্বামীর কখন অমঙ্গল হবে, কখন মঙ্গল হবে, মন্দোদরী বুঝতে পেরে গেল। আর যখন পাগলিনীর মতো কাঁদছে, রাবণ একদিন গিয়ে প্রশ্ন করেছিল, মন্দোদরী কাঁদো কেন, কাঁদছো কেন? বলে কাঁদবো না, কাঁদতে তো আমার অবশ্যই হবে, কারণ তুমি ভগবানের বউ চুরি করেছো। কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলে দিচ্ছে। আর যেই সীতামাকে মা বলেছে, মন্দোদরী প্রশ্ন করলো, স্বামী তুমি সীতামাকে মা বলছো? বলে সীতা তোমার মা। তাহলে যাকে তুমি মা বলো তাকে চেরির দ্বারা মার খাওয়াচ্ছ কেন? মন্দোদরী তুমি বোকা বলে এত কেঁদে কষ্ট পাচ্ছ। আমি তোমার মতো বোকা নয়, যেখানে সেখানে জল নষ্ট করি না। আমি আমার চোখের জল আটকে রেখে দিয়েছি, কেন জানো? শোনো তোমায় বলবো, সীতামা হলো ভব পারাপারের তরণী। তরণী মানে কি বাবা? আচ্ছা বলেন বাবা, এই নৌকা যদি, এই নৌকার একজন মাঝি নৌকা চালাতে চালাতে বাবা নৌকাটা রেখে দিয়েছে তীরে। নৌকাটা তীরে রেখে দিয়ে বাবা কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, কোথাও বেড়াতে যাক, আর যদি কেউ বাবা পাথরের টুকরো নিয়ে ওই নৌকার গায়ে আঘাত করে, মাঝির কানে যদি একবার চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখি। বাবা কথাগুলো বলছে, কিন্তু নারী জাতি তো কিছু বুঝতে পারছে না। মানে স্বামী তুমি একটু পরিষ্কার করে খুলে বলো না, কিছু বোঝা যাচ্ছে না। মন্দোদরী সীতামা যদি আমার নৌকা হয়, আর এই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র, তাহলে একবারও ভেবে দেখেছো এই চেরিগুলো এক একটা পাথরের রূপী,
যত পাথর রূপী সীতা নবী নৌকার গায়ে আঘাত হবে, যত আমার সীতা মা হারাম হারাম বলে কাঁদেবে। সবাই তো ভগবানের কাছে যেতে চায়, আমি যাব না, ওকে আসতে হবে আমার কাছে। কেন? ধরুন মায়েরা আরো পরিষ্কার করে বোঝায়, ধরেন মায়েরা আপনারা সিনেমা সিরিয়াল দেখেন তো, বলো তো যখন ওই নায়ককে জব্দ করা না যায় তখন কাকে ধরে আনে? ভিলেন নায়িকাকে ধরে আনে। আর নায়িকাকে যদি ধরা যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে হবে না, সঙ্গে সঙ্গে নায়িকাকে ধরে আনলে 10 তলা বিল্ডিং থেকে বাবা নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে। ঠিক নায়িকা হলো আমার সীতা মা, নায়ক হলো আমার প্রভু রঘুপতি রামচন্দ্র। যত নায়িকা রূপী সীতা হারামে হারামে বলবে, এই রাবণ রূপী ভিলেন ওর কাছে যাবে না, ও আসবে আমার লঙ্কার মাটিতে সীতা রূপী নায়িকাকে উদ্ধার করবে বলে। কিন্তু মন্দোদরী তুমি তো বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো। আমি কাঁদি না, কেন জানো? এই চোখের জল ধরে রাখলাম যেদিন আমার প্রভু এই লঙ্কার মাটিতে চরণ দেবে, সেদিনে যদি আমার রাজ্যে সবে জল শুকায় যায়, হয়তো কোথাও জল নেই, খাল বিল নদী নালা সব শুকনো, তাহলে বলো বলো মন্দোদরী আমার প্রভু যেদিন আসবে তুমি তার চরণ যুগল ধোবাবে কি দিয়ে? এখন তো চোখের জল নষ্ট করে দিচ্ছ, সেদিন চেষ্টা করলেও পাবে না, তাহলে জল পাবে কোথায়? আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় চরণ দেবে, লঙ্কায় চরণ দেবে, সেদিন তোমার এই হতভাগ্য স্বামী কি করিবে জানো? যেদিনই আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে, আমি তোমার চরণ ছুঁয়ে বলে রাখলাম আমার চোখের জলে চরণ। হরি আমারে প্রভু লঙ্কায় চরণে দেবে, মন্দোদরী ও যে ভক্ত ছাড়া রইতে না, ও যে দিদি আমার লঙ্কা চরণ সে দিদি আমার চোখের জলে চরণ ধৌত করে দে। মন্দোদরী এবার বুঝতে তো, জগতে আমি কাঁদি না, যেদিন প্রভু আসবে আমার চোখের জলে চরণ ধোবাবো।
তাহলে বলেন বাবা, এই রাবণ রাজা কি খারাপ ছিল? কখনো ছিল না। সেই রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর সেই রামচন্দ্রের অপরাধে যে হলো, ত্রেতা যুগে ধুতে পারলো না বাবা, ধুচ্ছে কবে? এই যুধিষ্ঠির রাজস্বয় যোগে। তাহলে বাবা এইটুকু শুনে আপনার আমরা কি জানলাম, কি বুঝলাম? অজান্তে যদি বাবা একজন বৈষ্ণবের চরণ ধৌত করো, যদি অপরাধ করে থাকে অপরাধ খণ্ডন হয়ে যাবে। বৈষ্ণবের পাতা পরিষ্কার করো, যদি অপরাধ করে থাকো খণ্ডন হয়ে যাবে। আবার যদি পারো ওই বৈষ্ণবের একটু উচ্ছিষ্ট ভালো করে গায়ে মেখে নাও। আচ্ছা ভাইরা বলেন তো দেখি, কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? কি করে ধোয়াবে? হাত পা বেঁধে পুকুরে ফেলে দেবে, পাত্রে জল নিতে হবে। আর যার পা ধোয়াবে বাবা, তার কাছে মাথাটা নিচু করতে হবে। আর মাথাটা নিচু না করলে বাবা চরণ ধোয়ানো যাবে কি? যাবে না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে কি করেছে বাবা? একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এমন সময় কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, নাও তুমি একটু তাড়াতাড়ি গুছিয়ে নাও, আর গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে, কৃষ্ণ পা ধোয়াবে, যজ্ঞের ভিতরে যাব। তা বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমরা পা দুটো বাড়িয়ে দেব? এই জগতে বাবা সব থেকে বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। তা যেই না বলেছে পার্বতী তুমি লাইনে দাঁড়াও, কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না। আর যেই না কথাটা বলা, পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে চুপি চুপি আমার বাবা ভোলানাথ একটা কুকুর হয়ে গেছে। কেন কুকুর হলো? প্রভু ভক্ত বাবা যার জন্য জগতে কোন রূপ ধরলো না, কুকুর রূপটা ধারণ করি গুটি গুটি পায়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আসছে। মানে কৃষ্ণ একটু অন্যমনস্ক হবে আর ওর পায়ের তলা থেকে ঢুকে যাবো রাজস্বয় যজ্ঞে। তা কৃষ্ণ নিচে হয়ে পা ধোয়াচ্ছে আর বাবা ভোলানাথ ওই কুকুর রূপটা ধারণ করে পিছন থেকে এসে বাবা সবে পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ একেবারে ভোলানাথের কানের কাছে চেপে দিয়ে, আর যেই না চেপে দিয়েছে বাবা, কুকুরের স্বভাব কি কেউ কেউ করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব ও হে বৈষ্ণব যারে একেবারে ধরি তারে ছাড়ি না, আরে যারে একেবারে ছেড়ে দিই তারে জীবনে কোনোদিন ধরি না। হে বৈষ্ণব তোমারে যখন ধরেছি আর তো ছাড়াছাড়ি নয়। এইবার দেখো কি হয়। এইবার বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে, আর সবাই তো দেখছে ভগবান একটা কুকুর বাঁধছে, ও যে কে ওটা কৃষ্ণ জানে আর কুকুরটা জানে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটা বেঁধেছে, বাঁধলে কি হবে বাবা? কুকুরের চারটে পা ছটফট করে যাচ্ছে, বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে বাবা কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে, আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে কাঁদে আর বলে কৃষ্ণ আমায় ক্ষমা করে দে, আমি বড় অপরাধের অপরাধী, আমি বড় অপরাধী অপরাধী, কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, আর এর পরের বাড়ি কোনোদিনই আমি এমন ভুল করব না, এমন ভুল করব না। একটা কথা নয়, চুপ, একটা কথা বলবে না। এইবার বাবা সবার পা তো ঘটিতে করে ধুইয়েছে, আর ওই কুকুরের বেলা কি করছে জানো?
কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধে খালে বেলে নদী নালা পুকুরে ঘাটের জলে কৃষ্ণ দয়াময় কুকুরের চারটে চরণ বুকে ধরে বাচ্চিকে জগতের কোনো জল নয় কৃষ্ণ দয়াময় আমার কি করে জানো আজ চোখের জলে চরণ চরণ ধোবা ধোবাইছে বলি আই চরণ ধোয়া ভোলানাথে বলল কৃষ্ণ রে এই রাজস্বই যজ্ঞে যে অপরাধ করে গেলাম এই যে অপরাধ করে আহাগত কলি যুগে এই অপরাধ আমি আর করব না ওই কলিকালে আমি আর শিব হব না মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরলাম প্রশ্নটা কি ছিল কলিকালে কেন শিব হলো না প্রতিজ্ঞা করলো রাজস্বাই যজ্ঞে বাবা ভোলানা কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব নয় তুই আমার কৃষ্ণ নয় তুই হবি নদী আর নিমাইছা আর আমি শান্তিপুরে বুড়ো মালিক হয়ে যাব আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব কথা দিয়ে যা কারোর ডাকে তুই নামবি না আমার ডাকে তুই ধরাই নামবি আর যেদিনে তুই নদী আর মাটিতে নামবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব যেদিনে তোর আর আমার সাক্ষাৎ হবে আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল এই কুকুরে যেদিন অদ্বৈত হবে তুই যেদিন নিমাই হয়ে আসবি ওরে এমনি করে চোখের জলে ছাড়া বলি আরে তো চরণ ছাড়িব না হে ওরে আরে তো চরণ ছাড়িব না হে বলি এই প্রতিজ্ঞা করিলাম চোখের জলে যার জন্য কলিকালে আর বাবা শিব হয়ে এলো না অদ্বৈত আচার্য হয়ে এসেছে আর এসে কি করছে জানো আমার চৈতন্য মহাপ্রভুকে ডাকলে আর চৈতন্য মহাপ্রভু কি করছে কেহ বলে পুরবিতে রাবণ বধিলা আস্তে দাও দেখি একবার উলুন ধ্বনি কেহ বলে পুরবিতে রাবণ বধিলা
আরে কেহ বলে পুরার বিরান অধিলা বলি বলো কিরা বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোড়াই অবতার হীরার হারে ভাবে গোটায় হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রসাদ এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহি করি জোড় আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব এইবারে লীলা এইবারে লীলা এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম তোমার দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে আমার ইচ্ছাতে নয় যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা আজকে আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো চলেন আজকে সবাই আমরা নবদ্বীপ ধাম ছেড়ে যে চলে যাব একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয় এটাও জয় হাই ভগবান এটাও নাকি জয় এত জোরে জয় দাও এখান থেকে কত দূর যাবে কৃষ্ণনগর চলে যাবে কৃষ্ণনগর অমা যাবে কৃষ্ণনগর যাবে কেউ কে বলেছে যাবে না ঠিক চলে যাবে যদি একবার প্রেম ভক্তি দিয়ে দেওয়া যায় আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি আগে আগে সবাই বেশ আমাইরা ওই জায়গাটা ধসে গেল কেন তোলো দেখি তোলো সবাই একসঙ্গে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন চরণ ধরে নিবেদন সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি আপন আপন গুরু চরণ কি আজকের আনন্দ কি
চলুন এবার আমরা সবাই যাব ব্রজধাম। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। চলেন এবার বৃন্দাবনে যাই, একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? কি মাইরা একটা গাওয়া হবে তো? একটু উলুধ্বনি তোলো দেখি একবার, সবাই মিলে প্রেম সে। রাখাল রাজা বলি দেবে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর বলবেন না? কই উলু কই থেমে যাচ্ছে কেন? বাহ, কই দেখি এবার সবাই হাত দুটো তোলেন তো দেখি একবার সবাই। আমার দাদা ভাই ভাইরা পিছনে যারা আছেন সবাই, আমার কমিটি দাদা ভাইরা হাত কই? আমার কমিটি জায়গা যারা আছেন হাত তোলেন সবাই, একসঙ্গে প্রত্যেকে তালে তালে দেবেন, কেমন? প্রত্যেকে ভাগ্যবতী ঠাকুর
শেষ আর সন্ধ্যা শুরু হচ্ছে। সারাদিন কৃষ্ণ নাম না করলে যা হবে, একবার যদি রাধা নাম জপা যায়, একবার রাধা নাম করলে বাবা তার 1000 গুণ পূর্ণ সঞ্চয়। সবাই দেখি তোলে একবার, সবাই হাত দুটো, প্রত্যেকে বলবে। আমার কান বলে বলছে আর বলবো না, এইবারটা শেষ। মাকালি দেবী হরি বল, সবাই বলো জয় জয় রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন মে নিধোবন মে উষা গাঁও মে বর্ষা গাঁও মে রাধা कुंड में श्याम कुंड में हरिद्वार में जोर से बोलो, जीत से बोलो, बांके बिहारी वृंदावन में गली गली में मथुरा में दादाश्वन में प्रेम से बोलो, जोर से बोलो, राखाली राजा भोली देवी कोথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়। হাতগুলো কোথায় গেল? আচ্ছা মা, তোমাদের গ্রামে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়। আচ্ছা মা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই। বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরি নাম কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। অমাইরা যাওয়া হলো না, এত কষ্ট করলাম কিন্তু যাওয়া হলো না। কেন হলো না? নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয় বাবা। যারা গেছেন তারা খুব ভালো করে জানবেন কতটা রাস্তা। তাহলে নবদ্বীপ থেকে আজকের উত্তরপ্রদেশ মানে বৃন্দাবন যাব,